পেঁপের বিচি 200 টাকা কেজি। এখন আপনার মনে হবে, আরে এত পেঁপে জীবনে খাইলাম, বিচি ফালাই দিলাম, তো আপনার কাছে বিক্রি করা যাবে, আমি কিনি না, ব্যাপারটা এরকম না। তাহলে ঘটনার পিছনে ঘটনা আছে। ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র অ্যানালাইসিস করাই তো আমার কাজ। বহু দিন আগে একবার আপনাদেরকে জানিয়েছিলাম, একটা ছবির মাধ্যমে সম্ভবত, আরো একটু বিস্তারিত দেই। একজন ব্যবসায়ী, তিনি চমৎকারভাবে অনেক কিছু জানেন। তো আমার তো কাজ জানা। তো আমি অনেকে প্রশ্ন করলাম যে কালো যে গোলমরিচ আছে, এই গোলমরিচে তো পেঁপের বিচি দেওয়া হয়, তথ্য কি সঠিক কিনা? বলছে 100% সঠিক। তাহলে একটু বিস্তারিত বলেন, আপনার মনে হয় তথ্য জানা আছে। বলছে মৌলভীবাজারের কথা তিনি বলছেন, আমি না, তিনি বলছেন যে 200 টাকা কেজি পেঁপের বিচি বিক্রি হয়। কেন রে ভাই এরকম পেঁপের বিচি? বলছে এটা গোলমরিচে মিশ্রণ করা হয়। গোলমরিচ আপনার যাবেন 800, 900, 1100, 1200 টাকা কেজি। তাহলে পেঁপের বিচি যদি মনে করেন 50 কেজির বস্তায় 5 কেজি মাইরা দেয়, তখন আপনি কোন মেশিনে তদন্ত করবেন? কোন জিনিসে তদন্ত করে বের করবেন যে সত্যিকার অর্থেই গোলমরিচে পেঁপের বিচি আছে নাকি নাই? কারণ 50 কেজিতে 5 কেজি, 50 কেজিতে 3 কেজি মেরে দিল, আপনার তো কিছু করার নাই। তাই বলছি আপনি কি শিওর? বলছে আরে শিওর মানে কি, এগুলো বস্তার বস্তা বিক্রি হচ্ছে, জায়গা মতো খেলা হচ্ছে, কিছু করার নাই। আমার সোনার বাংলাদেশ, এখানে কিন্তু অন্যরকম সবকিছু হয়। ওই দিন আমার এক কম্পিউটার স্টুডেন্ট, সে বলতেছে যে স্যার আপনার কালো গোলমরিচের ব্যাপারে তাকেও প্রশ্ন করেছিলাম। বলছে স্যার এই কালোটার ব্যাপারে আমি জানি না, তবে সাদাটার ব্যাপারে আমাকে আরেকজন তথ্য দিচ্ছে। আমি বলছি কি ধরনের? বলছে কালোটার চাইতে অনেক সময় সাদাটা কিন্তু দাম বেশি হয়। তখন সাদাটার মধ্যে একটা আপনার এই বালি দিয়া কিংবা সোডা দিয়া একটা কালারের ব্যাপার তারা তৈরি করে, কালোটাকে অনেক সময় সাদা করে ফেলে। আমি সর্বনাশ। বলছে আমি কি, তুমি কি শিওর? বলছে আমি শিওর না হলে আমাকে একজন বলছে। বাংলাদেশে কিছু যদি রটনা রটে, তার মানে ঘটনা কিন্তু ঘটে। আপনাদের কোনো তথ্য থাকলে আপনারা দয়া করে জানাবেন, আমরা জানতে চাই, জানাতে চাই। এখন আমার সোনার বাংলায় কেন এরকম অন্যরকম পরিকল্পনা করে, নকলের পরিকল্পনা কেন করে? নকলে যদি নোবেল দিত তাহলে মনে হয় বাংলাদেশের কেউ না কেউ প্রতি বছর পাইতো। আপনার মতামত কি আমি জানি না। আপনি বৈধভাবে কিন্তু ইনকাম করতে পারেন। আমাদের মতো ক্ষুদ্র নাগরিক আমরা কি, মহান আল্লাহ পাক কি আমাদেরকে ভালো রেখেছেন না? আমরা কি ভালো মতো চলছি না? যতটুকু আমাদের কম চাহিদায় আমরা পরিপূর্ণ ইনশাল্লাহ চলছি, আল্লাহ পাক চালাচ্ছেন। কি দরকার, কি দরকার অবৈধভাবে টাকা কামানোর? আমরা ব্যবসা করলেও আমরা দরকারটা কি অবৈধ পথে যাওয়ার? বৈধ পথে তো টাকা আছে রে ভাই। তারপরেও বিকল্প চিন্তা করে টাকার নেশা, টাকার গন্ধে পড়া এই পেঁপের বিচিকে গোলমরিচে কাজে লাগাচ্ছে, যেটা আমি আপনি সাদা চোখে ধরাও সম্ভব না, কিন্তু ঘটনা ঘটাচ্ছে। এখন আমি কেন আপনাদেরকে জানাচ্ছি, সচেতন করছি? আপনারা ব্যবসায়ীদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে কিছুটা বিরক্ত করবেন আমার মতো, তারা যেন যেখান থেকে কিনে নেয় তাকে বিরক্ত করে এই মানুষের জানাজানি করে আপনার গোলমরিচের মধ্যে পেঁপের বিচি দেন, এগুলো ছাইরা মেরে আমাদেরকে ভালো রাস্তায় আসেন, এইভাবে জানাজানি করতে হবে। এই জন্যই আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে নিয়ে করি। একদিন হয়তো মহান আল্লাহ পাক ঠিক করে দিবেন ওদের মন মানসিকতা। সবাই ভালো থাকবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।